গুড মর্নিং ফ্রেন্ডস। শরীর খারাপ ছিল কালকে প্রচণ্ডই, তবু আজকে স্যাটারডে স্কুলে আসতে হয়েছে। আজকে ক্লাস নিতে হয়নি, তাই বাঁচোয়া এসে অনেকক্ষণ মাথা নিচু করে বসেছিলাম রোদটা থেকে আসার পরে। তারপরে আস্তে আস্তেই দেখেছিলাম, মানে মনে পড়ে গেছিল যে বাড়ি থেকে টিফিনটাই আনতে ভুলে গেছি। আমি ভাত ডিম সেদ্ধ সব রেডি করে রেখেছিলাম, আনতে ভুলে গেছি বলে আবার ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম দই লস্যি, ব্যাস এইটুকুই খেয়েছি। আর সাথে চকলেট আর একটা বিস্কিটের প্যাকেট, সেই দুটো অবশ্য বাড়িতে নিয়ে গেছি। স্কুল থেকে ফিরছি বন্ধুরা, আজকে একটা কাজ হয়ে গেছে, তো সেই জিনিসটা নিয়ে তারপর বাড়ি যাবো। মানে ফোনেই আমার কথা হয়ে গেছে, তো রেডি হয়ে গেছে, ফোন করেছিল। তো অ্যাকচুয়ালি ফ্লেক্স আর ব্যানার বানাতে দিয়েছিলাম, তো ফ্লেক্সই এখন নিয়ে যাব। 3টে মতো ফ্লেক্স বানাতে দিয়েছি, সেই ফ্লেক্সগুলো এখন নিয়ে যাব। আরও কিছু আছে লিফলেট ফ্লেক্স, এগুলো মঙ্গলবারে পাবো। যাই, আজকে নিয়ে যাই। ধীরে ধীরে হলেও আমার স্বপ্নের দিকে আমি এক পা করে এগোচ্ছি। সময় অনেক লাগছে মানছি, অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে। যেহেতু প্রথম শুরু করব, নতুন একটা জিনিস শুরু করব, ভাবতে তো হবেই। সময়ও লাগছে, অনেক রকম বাধা বিপত্তি প্রতিকূলতাও যে একেবারে আসছে না মনের দিক থেকে, তাও নয়। ভেবে দেখলাম এই কাজটাতেই আমার আনন্দ, একটা অন্যরকম অনুভূতি। তাই অনেক কিছু শেখার পরও আমি কিন্তু এই কাজটাকেই বেছে নিচ্ছি এবং এগিয়েছি অনেকটাই। কেন কি তোমরা জানো যে মেকআপ আর্টিস্টের কোর্সও আমার করা আছে, বেকিংও আমি জানি, এমনকি বিভিন্ন রকম হাতের কাজও আমি জানি। বেশ কিছু ক্রিস্টাল ব্যাগ আমি বানিয়েছিলাম, তোমরা দেখেছো। তবুও এত কিছুকে ফেলে আমি কিন্তু শেষ পর্যন্ত বেছে নিয়েছি আমার এই স্বপ্নের কাজটিকে। বাকি কাজগুলোর তুলনায় এই কাজটি আমাকে বেশি টানলো, জানো তো বন্ধুরা। চলে এলাম বাড়ির দিকে। খিদে পেয়ে গেছে বন্ধুরা, আজকে ভাতটা নিয়ে যেতেই ভুলে গেছি, সব রেডি করেও এসেই তাই একদম খেতে বসে পড়েছি। এবারে একেবারে নেক্সট ডেতে চলে এলাম। গুড মর্নিং বন্ধুরা, রবিবারের একটা সুন্দর সকালে আমি ঘরের কাজ করতে করতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর এই রূপে কাকলিদিকে দেখছো, তাই না? আসলে কাকলিদির মনটা আজকে খুব ভালো আছে। ওই যে কালকে একটুখানি এগোতে পেরেছি যে কাজটা নিয়ে ভাবছি এতদিন ধরে, সেই জন্য মন বেশ ফুরফুরে। তাই সকাল থেকে কাজে লেগে পড়েছি। ক্যামেরা না চালিয়ে সব কাজ সারার ইচ্ছে আজকে আর হয়নি। এছাড়াও একটা অন্য কারণেও আজকে ক্যামেরাটা অন করছি। যখন বিছানাটা আমি গোছাচ্ছিলাম, মনে হচ্ছিল এত সুন্দর বিছানার চাদরটা আমি তোমাদের সাথে পাতার পর আর শেয়ার করিনি, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বেছানোর পর কি সুন্দর লাগছে না? অরেঞ্জ কালারেরটা আমি রেখেছি, আর রেড যে পার্টটা ছিল ওটা তো মাকে দিয়েছি, ওটাও খুব সুন্দর লাগছিল। বাড়িতে যখন বিছিয়ে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম। ঘরের সৌন্দর্যটা অনেকাংশেই বর্ধিত করে দিয়েছে এই বেড কভারটা। আর কালারফুল এতটাই যে খালি চোখে দেখলে মনটা এমনিতেই খুশি হয়ে যাচ্ছে। একটু এটুকু বলতেই হবে যে 250 টাকা দাম নিয়েছিল, সেই তুলনায় চাদরটা খুবই ভালো, কিন্তু একদম যে বড় ঝুলে থাকবে চারপাশে সেরকমটি নয়। সেই জন্য চারদিকে বেশ ভালো করে গিট দিলাম, দিয়ে ঢুকিয়ে দিলাম। আশিস বলছিল না এটা গিট দিলেও হবে না, তো ওকে ডেকে একটু দেখিয়ে দিতে হবে যে কতটা টান টান হয়েছে। খুব সুন্দর টান টান ভাবে একদম ডিজাইনটা বোঝাও যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে। তো ভাবলাম যে বাইরে যাওয়ার আগে একটু আলনাটাকেও গুছিয়ে নিই, যা যা ময়লা জামা কাপড় আছে একটু আলাদা করে নিই, আর যেগুলো কাচতে হবে না সেগুলো একটু গুছিয়ে রাখি, কারণ সারা সপ্তাহ ধরে তার সময় পাওয়া যাবে না। যদিও ওই সপ্তাহে একটা ছুটি আছে, মে ডেতে, বৃহস্পতিবার। তবুও ওই মাঝখানে একদিন ছুটি থাকলে কিছু করা যায় না। আজকে জানি না কেন একদিন ছুটি পেয়েছি, তবুও আজকে মনে হচ্ছে কাজকর্মগুলো একটু করতে ভালো লাগছে, সেই জন্য করছি। আর পরে আবার একটুখানি ব্রেকফাস্ট বানাবো, তারপরে চিকেনও রান্না করতে হবে আজকে। তো তার আগে ভাবছি এই জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটা একদম টিপটপ করে তারপর বেরোবো। আজ হয়তো আর পারবো না, কিন্তু নিচের ঘরগুলোকেও পরিষ্কার করতে হবে, ফাঁকা করতে হবে। তো সেগুলো ভাবছি ওই ছুটির দিনটা পাবো বৃহস্পতিবার, সেই দিন করে নেব। মানে যতটা পারবো আর কি, আস্তে আস্তে এগোচ্ছি। কচ্ছপের গতিতে বলতে পারো, খরগোশের গতি আমি নিইনি এইবারে এই কাজটার বেলায়। মানে আমি দেখেছি খরগোশের গতি নিতে গেলে অনেক সময় অনেক কাজই ভেস্তে যায়, সেই জন্য ধীরে সুস্থে কিন্তু ডিসিশন নেওয়াটাই বেটার। এবারে আমি সেই ফর্মুলাটাই কাজে লাগাচ্ছি। আর কয়েকটা কথা তোমাদের বলছিলাম যে আরো কিছু কাজ আমি জানি, তার সত্ত্বেও কেন এই কাজটাকে বেছে নিলাম সেটাও আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। আমি যে প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কোর্সটা করেছি সেটা নিয়েও আমি অনেক ভেবেছিলাম যে করলেই করতে পারতাম, কারণ নিচের ঘরগুলো আমার খালিই ছিল। কিন্তু তবুও কোনো একটা সময় মনে হলো যে সেটা করে আমার ঠিক সেলফ স্যাটিসফ্যাকশন আসবে না। তাছাড়া বেকিং বলো বা হ্যান্ড জুয়েলারি মেকিং যেগুলো সেটা বলো, বা হ্যান্ড ব্যাগ মেকিং সেটাও বলো, প্রত্যেকটার ক্ষেত্রেই আমার সেলফ স্যাটিসফ্যাকশন শুধুমাত্র হবির জায়গা অবধি থাকবে। কিন্তু তবে আমার এই শিক্ষাগুলো আমি এই স্পেশাল এডুকেশনের ক্ষেত্রেও কাজে লাগাবো। এই জামা কাপড়গুলো নিয়ে এবার কাচবো।
কাচার জন্য ওগুলো আলাদা করে রেখে দিয়ে আমি চলে এসেছি এখন রান্না করে। বলেছিলাম না ব্রেকফাস্ট বানাবো, আজকে একটুখানি বানাবো চাউমিন। আর হলুদ গুঁড়ো ছিল না, শেষ হয়ে গেছিলো বলে ভেতর থেকে বার করে নিলাম, আর চাউমিনের প্যাকেটও বার করে নিলাম। একটু চিকেন কিমা আজকেই এনেছে, চিকেনের সাথে চিকেন কিমা, সেই কিমাটা দিয়েই ভাবছি একটুখানি গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে চাউমিন বানাবো। তবে রান্না করতে এসে প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গ্যাস ওভেনটাকে একটুখানি মুছে পরিষ্কার করে নিতে হয়। এটাই এখন আমি করছি, আর আজকে সানডে বলে একটু ভালো করে করছি। গ্যাস ওভেনের টলাগুলোও একটু পরিষ্কার করে নেবো, কারণ কি ভাত করতে গিয়ে অনেক সময় ভাতের ফ্যান ট্যান পড়ে, তো সেইগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবো। এছাড়া গ্যাস ওভেনের পেছনটা সবই পরিষ্কার করব। আর আমার যে কিচেন চিমনিটা দেখছো ওপর দিকে, সেই চিমনিটা গতকাল বিকেলবেলা এসে সার্ভিসিংয়ের লোক সার্ভিসিং করে দিয়ে গেছে, তো সেই জন্য সেটা কিন্তু বেশ চকচক করছে। আর তেলও একদম জমে নেই বাটিতে। এই সময়টা না চিমনিটাকে আমার খুব ভালো লাগে দেখতে। তো বসিয়ে দিয়েছি, দেরি আর করছি না। নুন দিলাম একটু, চাউমিনগুলো দিয়ে দিলাম। নুডলসটা সেদ্ধ হতে হতে আমি গাজর ক্যাপসিকাম এগুলো কেটে নেব, আজকে গ্রেট করে দেবো। গাজরটা গ্রেট করে নিয়ে ক্যাপসিকামগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কা চিড়ে দেব। গাজর ক্যাপসিকাম লঙ্কা কেটে নেওয়ার পর আমি চাউমিনটাকে জল ঝারিয়ে নেব। এই যে এই ছাঁকনিটার মধ্যে জল ঝারিয়ে রেখে দিলাম। তারপরে একটুখানি প্যানে তেল দিলাম, দিয়ে প্রথমে চিকেন কিমাটা ধুয়ে দিয়ে দিলাম। একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে চিকেন কিমাটাকে ফ্রাই করব। যেহেতু ভেজিটেবলগুলো একদম ঝিরিঝিরি করে কাটা আছে, সহজেই ভাজা হয়ে যাবে, সেই জন্য কিছুটা সময় নিয়ে চিকেন কিমাটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। নুন হলুদ দিয়ে দিলাম, এবারে দেখতেই পাচ্ছ। তো তারপরে আবার আরো একটু ভাজা ভাজা করছি। তারপরে আমি এর মধ্যে যা ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সবগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তবে আমি একটুখানি ঢেকেই রাখবো, ঢেকে রেখে এটাকে ভালো করে মজিয়ে নেব। এরপরে আমি পেঁয়াজ কেটে এর মধ্যে অ্যাড করে আবার ভাজা ভাজা করব। আজকের চাউমিন রান্নায় কিন্তু এখানেই টুইস্ট, পেঁয়াজটা পরে অ্যাড হচ্ছে, তার ফলে কিন্তু পেঁয়াজটা মিডিয়াম ফ্রাই হবে আর একদম মাখা মাখা হয়ে যাবে। একটু ঢেকে রাখলাম যাতে পেঁয়াজটা বেশ ভালো করে মজে এবং ভাজা ভাজা হয়। তারপরে আবার আমি একটুখানি ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি সেদ্ধ করে জল ঝারিয়ে ধুয়ে রাখা চাউমিনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ব্যাস এইটুকুই আর বাকি, ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই চাউমিনটা রেডি হয়ে যাবে। খুব বেশি ভাজা ভাজা আমি করবো না। হয়ে গেছে ভেজিটেবল চিকেন চাউ। এই যে চিকেন রান্না করেছি দুপুরবেলা, শাক আর ফুলকপি ভাজা, কালকের পনির আলুর তরকারি রয়েছে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার রোববারে। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই গরমে? আমি একটু রেস্ট পেয়ে এখন বেশ ভালো আছি, একটু বেটার ফিল হচ্ছে। ছেলে আবার এইমাত্র বেরিয়ে গেল, কাল থেকে ওর এক্সাম শুরু হচ্ছে, তাই কলেজে আজকে চলে গেল। দেরি করেই বেরোলো, যেটা একটু টেনশন হচ্ছিল যে ভিড় হয় এই সময়টা আবার ট্রেনে। যদিও আজকে সানডে অ্যাপারেন্টলি একটু কম ভিড় হবে, এটাই যে বাছোয়া। বিকেলে চা পর্ব আমাদের কমপ্লিট। তো আজকে রোববারটা একটু নিজের মতো করে কাটালাম, কাজকর্মে একটু মন দিয়েছি। তো মেড কিন্তু এখনো অব্দি আমি পাইনি, খুব সমস্যা হচ্ছে। মানে রান্নার লোক রাখবো কি, ঘর মোছা বাসন মাজার লোকই পাচ্ছি না। আর সেইভাবে যেহেতু সময় পাচ্ছি না, শরীরটাও ঠিক ছিল না বলে মানে জোগাড়ই হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ ছিল সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, গরমে প্রোটেকশন নিয়ে থেকো। আর সবাই সামার ভ্যাকেশনের প্ল্যান করে ফেলো, কোথায় কে যাবে। চলো, লাভ ইউ অল।